এখানে দেখতে পারতেছেন শরীরে এখানে পশম নাই ভালো করে, তাহলে কবুতর আর ছাড়বেন না, কবুতর একবার আটকাই দিবেন 2 মাস। থরের কবুতরকে এবং নরমাল কবুতরকে দেই। এইটা এখন আমি দিতাছি কারণ যেহেতু মোল্টিং হইতাছে আমার কবুতরের। মোল্টিং সিজন আমার সবচেয়ে বেশি ব্যবহার হয় এই জিঙ্কটা। হাই গাইস, আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের পেটসি দারিবি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও টপিকটা হলো কবুতরের মোল্টিং নিয়ে। আমি ইদানিং অনেক কথায় কথায় বলি কবুতরের মোল্টিং। এই জন্য আপনারা অনেকে জিজ্ঞাসা করেন কবুতরের মোল্টিং কি। কবুতরের মোল্টিং আসলে হলো ওরা বছরে একবার, মানে সংক্ষেপ ভাষায় যদি আমি বলি, বছরে একবার পুরা কবুতরের পশম পাল্টায়। এটাকে আসলে এই প্রক্রিয়াটাকে কবুতরের মোল্টিং বলে। যেখানে এখানে দেখতে পারতেছেন পশম পরা, আমি এটা গতকালকে নাকি পরশুদিন ক্লিন করছি। কবুতরে দেখবেন অতিরিক্ত পশম পড়তেছে, তখন এটা বুঝে নেবেন এটা মোল্টিং আইসা পড়ছে। মেইনলি মোল্টিংটা হয় বর্ষার সিজনে, যেমন এখন আর কি বর্ষার সিজন যেহেতু জুন জুলাই আগস্ট এরকম দিক দিয়ে কবুতরের মোল্টিং আসে। আর অনেকের কবুতর আবার মোল্টিং আসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এরকম টাইমে অনেকের মোল্টিং আসে। ওই সময় আসলে মোল্টিং যদি আসে তাহলে যারা কবুতর উড়ায় রেস খেলে তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। কারণ তখন যদি মোল্টিং আসে কবুতর ছাড়া যায় না, এবং কবুতরের তখন অনেক শরীরে থাকে, ব্যথা থাকে। কবুতর মোল্টিং যখন আসে, দেখে আমি আপনাদের ভালোভাবে দেখাই। এখানে দেখতে পারতেছেন শরীরে এখানে পশম নাই ভালো করে, যতটুক থাকার কথা এরকম নাই। এগুলো হলো মোল্টিং এর কারণে ওরা নতুন পশম উঠাইতেছে। যেমন এখানে দেখেন, এখানে পরগুলা কিন্তু একেবারে নতুন পর, আর এই দুইটা পর পুরান। যখন এই দুইটা পর ই করে ওরা উঠায় আবার নিজে উঠায় আবার নতুন করে উঠার যাবে, তখন আস্তে আস্তে দেখবেন এই পশমগুলো একেবারে উঠে গেছে, তখন মোল্টিং কমপ্লিট। লেজের দিক দিয়ে দেখতে পারতেছেন এই কয়েকটা লেজ উঠানো হয়নি। এই যে এখানে কালো ডিফারেন্ট দেখতেছেন কালারের। যখন একটা কবুতর মোল্টিং করে উঠে, কবুতর আরো অনেক সুন্দর হয়ে যায়। এখন যে অবস্থা আছে তার থেকে আরো সুন্দর হয়, অধিক সুন্দর হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো মোল্টিং সিজনে কবুতরের ভালো মানের একটা খাবার দিবেন এবং ওষুধের পরিচর্যা করবেন। এবং কবুতর বৃষ্টি সিজনে একটা জিনিস মাথায় রাখবেন, কবুতরের নিচে যে একটা ট্রে আছে, আমরা ট্রে ব্যবহার করি ওদের মলমূত্রের জন্য। এই মলমূত্র এখানে ট্রেটা আপনার সবসময় ক্লিন রাখবেন, কারণ এখানে বৃষ্টির পানি জমতে পারে। আর বৃষ্টির সিজন তো সবাই ঢেকে ঢুকে রাখে। আর এদের এই 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 কারণে যাতে ভিতরে গ্যাস তৈরি না হয়, ভিতরে গ্যাস তৈরি হলে অনেকগুলা রোগ হতে পারে। সবগুলা কবুতর একসাথে মোল্টিং আনার জন্য আপনারা রোজ গোসল করাই দিবেন, রোজ না, একদিন পর পর বা সপ্তাহে 2 বা 3 বার গোসল করাই দিবেন, তাহলে ওরা নিজে নিজে পশমগুলা ছিঁড়া ছিঁড়া মোল্টিং কমপ্লিট করে নিবে। আপনার যদি এভাবে গোসল না করাইতে চান হাত দিয়া, তাহলে যে সেলুনে চুল কাটে যে সময় একটা স্প্রে করে, ওই স্প্রে দিয়ে আপনারা শরীরটা ভিজাই দিতে পারেন। তাহলে আপনি ওরা মোল্টিং করে নিবে। তাহলে আর কি সব কবুতর একসাথে মোল্টিং হবে। আর এই মোল্টিং এর সময় আপনার চেষ্টা করবেন যে কিছু ওষুধ দেওয়ার, তখন তাহলে কবুতরের আহ শরীরগত ভালো হবে। এবং ক্যালসিয়াম ঘাটতি যেগুলো হয় কবুতর যখন পশমগুলা ফেলে আবার নতুন পশম উঠায়, তখন শরীরে অনেক রকমের ঘাটতি দেখা যায়। ওই ঘাটতিগুলো পূরণ হবে এবং ভালোভাবে মোল্টিং কমপ্লিট করতে পারবে। আর এই অবস্থায় যদি আপনাদের উড়ানো কবুতর থাকে, তাহলে আপনারা কবুতরগুলা ছাড়বেন না। কারণ এই সময় কবুতরগুলা পইড়া যাবে বলতে অন্য ছাদে বসবে, তারপর অন্য ছাদ থেকে অন্য ছাদে বসবে, তারপর মানে ধইরা রেখে দিবে অনেক কবুতর। এজন্য কবুতর ছাড়বেন না, বা সপ্তাহে একবার ছাড়তে পারেন। আহ, এবং এই জিনিসটা একেবারে ভালোভাবে মাথায় রাখবেন যে কবুতরকে আহ, মানে উড়ার জন্য পুশ করবেন না। যেমন কাপড় দিয়ে যেমন আমরা উড়ায় দেই, কাপড় নাড়া দিয়ে উড়ায় দেই, অথবা টালি দিয়ে উড়ায় দেই, সিটি বাজায় উড়ায় দিই, এরকম যেন আপনারা না করেন। কারণ যেই কবুতর উড়বে এবং যেই কবুতর শরীরে ব্যথা থাকবে, সেই কবুতর উড়বে না এই সিজনে। আপনারা পুশ করবে না, পুশ করলে অন্য ছাদে বসবে, তারপরে একজন ধরে ফেলবে। তো এই সিজনে কবুতরের খাবারে কিছু চেঞ্জিং আনতে হবে। যেমন কবুতরের ভারী খাবার দিতে হবে, একবারে ভারী খাবার দিতে হবে। এবং যেহেতু মোল্টিং সিজনে আর কি 2 মাস অফ রাখার নিয়ম, সবাই 2 মাস যদি কবুতর একবারে খাঁচায় বন্দি করে অফ রাখেন, তাহলে কবুতরের জন্য ভালো। এই সময় আপনারা একবারে ভারী খাবার, মোটা খাবার দিবেন, তখন শরীরটা একবারে ওদের ফুলা উঠবে। তারপর শীতের সিজনে আস্তে 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 ধানের মাধ্যমে কবুতরের মোটা খাবারটা একবার অফ করে দিবেন, একবার ধান চালাবেন, তখন
ওদের শরীরটা কাটিং এসে পড়বে। আপনারা খাবার কি কি দিতে পারেন সেটা আমি দেখাচ্ছি। এটা হলো আমার মেন কবুতরের খাবার। এটা আমি কবুতরকে থরের কবুতরকে এবং নর্মাল কবুতরকে দেই। এখানে ভুট্টা, গম, তারপর এই রেসার মিক্স এগুলো আছে। তারপর এই যে এটা কি বলে, ছোলা, ছোলা ডাবলি এগুলো আছে। এটা নর্মালি আমি ব্যবহার করি সব সময়। এই খাবারটা মানে একটু ভারী খাবার হয়, এখানে একটু পাতলা আছে কারণ আমার আরো ভারী খাবার আছে। এইটা এখন আমি দিতেছি কারণ যেহেতু মোল্টিং হয়ে যাচ্ছে আমার কবুতরের। আমি এক খাঁচায় ছোট পটের পটটা দেখাই। আমি এই পটের মানে এটা আমি কাইটা বানাই নিছি। এই পটের 5 পট আমি কবুতরকে খাবার দেই। তখন এটা দেই 2 পট এবং এটা এভাবে দেই 2 পট এবং ধানটা দেই 1 পট। কারণ এখন ধান দেওয়ার দরকার নেই, কিন্তু ধানটা দেই কবুতরের অভ্যাস রাখার জন্য। না হলে কবুতর যদি অভ্যাসটা চলে যায় তাহলে শীতের দিনে আপনার ধান খাওয়াইতে পারবেন না। আর শীতের দিনে সবচেয়ে বেশি ধান চলে ওদের শরীরটা একবারে ফিটিং এ আনার জন্য, কবুতরের হালকা করার জন্য। কারণ ওরা লং টাইম যখন উড়ে কবুতরের শরীরটা একবার হালকা করতে হয়, কাটিং এ আনার জন্য ধানটা দরকার। এজন্য শুধুমাত্র অভ্যাস রাখার জন্য আমি ধানটা দেই, না হলে ধানটা দিতাম না। আর আপনারা সবাই টুকটাক ধান দিবেন। আর এই মোটা খাবারটা এখন দিতেছি কবুতরকে। আর এটা 2 পট এবং এটা 2 পট। আপনাদের কবুতরের অনুযায়ী আপনারা কিরকম দেন এরকম ভাবে ভাগ করে নেবেন। এবং কিছু ওষুধ ব্যবহার করি আমি। মোল্টিং সিজন আমার সবচেয়ে বেশি ব্যবহার হয় এই জিঙ্কটা এবং ক্যালপ্লেক্সটা। ক্যালপ্লেক্সটা আমি একটু কম দেই, কিন্তু চেষ্টা করি জিঙ্ক প্রতি সপ্তাহে একবার দেওয়ার। 2 দিন, সপ্তাহে 2 দিন একবার। ধরেন শনিবার রবিবার এরকম ভাবে 2 দিন দিয়ে দিই প্রতি সপ্তাহে। আর ধরেন এটা 2 দিন দিই। এটা সপ্তাহে না, আসলে এটা মাসে 3 দিন টানা দেই। মাসে একবার দিই এটা, যে সময় মোল্টিং সিজন। আর আমি কোনো মাসিক কোর্স করাই না, যখন যেটা কবুতরের প্রয়োজন হয় তখন সেটা দেই। কৃমি কোর্স যেহেতু আমি 3 মাস বা 4 মাস পর পর কৃমি কোর্স করায় নিই, তখন আমি আর কি সব ওষুধগুলো একবার করে ব্যবহার করি। তারপর আবার 3 মাস কোনো ওষুধ ব্যবহার করি না। আবার যদি যখন যেটা প্রয়োজন হয় কবুতরের, ধরেন ডানা ঝুলে গেছে, অনেক সময় হয় ক্যালসিয়ামের ঘাটতিতে, তখন আমি ক্যালপ্লেক্স দিয়ে দিই। তারপর ধরেন কবুতরের পশম পড়তাছে, তারপর আমি জিঙ্কটা দিয়ে দিই, কারণ জিঙ্কে পশম ভালো করে গজায় এবং শরীরে কালারটা সুন্দর আসে। ধরেন কবুতরের বদ হজম হইতেছে, তখন আমি কার্মিনা দিয়ে দিই। আর কি এরকম ভাবে দেই। তারপর ধরেন কবুতরের এটার কথা বললাম না, এটার এক্সপিরিয়েন্স আমার একটু খারাপ আছে। আর ধরেন কৃমি ওষুধ দিলাম, কৃমি কোর্সটা করানোর পর সাথে সাথে 2 দিন বা 3 দিন 4 দিন এই ভাইটাল অ্যামিনো দিয়ে দিই, তাহলে কবুতরের শরীর রিকভারি হয়। এভাবে আর কি কবুতরের পরিচর্যা করা হয়। আপনারা যখন অধিক দিন সময় ধরে কবুতর পালন করবেন, তখন আপনারা বুঝে নিবেন যে কোনটা কোন সময় দিতে হয়, আবার কোনটা কোন সময় দিতে হয় না। তো আসলে মূল কথায় আসি, যে আপনার কবুতর যেগুলা 8 পর 9 পর ওগুলা ছাড়বেন না। ওগুলা ছাড়লে কবুতরের পাখে অনেক ব্যথা থাকে, ওগুলা ছাড়লে আপনার কবুতর পইরা যাইতে পারে। যদি আপনার কবুতর, যেমন এই কবুতরটা এই কবুতরটা 9 পরে অথবা 8 পরে আছে। এই যে দেখতে পারতেছেন, কবুতরটা 7 পরে আছে, 7 পর টোকা দিছে। এই কবুতরটা এখন ছাড়া যাবে। যদি আপনারা এই 9 পর অথবা 10 পরে কবুতর দেখেন, তাহলে কবুতর আর ছাড়বেন না, কবুতর একবার আটকাই দিবেন 2 মাসের জন্য। 2 মাস খাঁচায় থাকবে। আর 2 মাসে ওরা ভারী হবে। মোটা খাবার যদি দেন তাহলে 2 মাস কবুতর ভারী হবে অনেক। ওদের একেবারে মাংস মাংস ফুলা যাবে। তখন আর কি অনেকে ভাবে যে কবুতর ফুলে গেলে উড়বে কিভাবে। আসলে কবুতর যখন একবারে মাংসটা আসবে, ভালোভাবে শরীরটা আসবে, তখন আস্তে 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 পাতলা খাবার দিতে দিতে যখন আপনি চিকন করে আনবেন, তখন একটা শরীরের গঠন আসবে। আস্তে আস্তে শরীরটা গঠন আসবে, তখন আর কি ভালোভাবে উড়াইতে পারবেন। মানে ওই আস্তে আস্তে রেডি হবে। 2 মাস আপনারা মোটা খাবার দিতে পারেন। এখন যেহেতু জুলাই চলতেছে, জুলাই আগস্ট এই 2 মাস আপনারা দিবেন। একেবারে সেপ্টেম্বরে আস্তে আস্তে পাতলা খাবার, তখন 2 মুঠ, তখন 2 মুঠ ধান দিতে পারেন। তারপর তারপর আস্তে আস্তে 3 মুঠ ধান দিবেন। তারপর আস্তে আস্তে পুরা ধানের উপরেই কবুতরগুলা
চলতে থাকবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।